আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ট্যারিফ ইস্যুতে বাংলাদেশের কার্যক্রম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপের অডিওর সত্যতা প্রমাণ এমন নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়, মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্ট এবং ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। আর আমি আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার ডিপিএস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে রিশাফল থেকে শুরু করে আরো কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন। যে ধন্যবাদ। মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্বরূপে বলেছেন। রিশাফলের কথা যেটা আলোচনা হয়েছে যে এমপ্লয়ি নাম্বার দিয়ে এই নাম্বার ধরে আপনার রিশাফলিং করে লটারির মাধ্যমে এই ডিপ্লয়মেন্টগুলো এই অ্যাপগুলোর ক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রভাব না খাটাতে পারে। কতদিন আগে সেটা এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আপনার এর আগে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন, আমরা বলে একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দিয়েছিল। এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে। তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে। নির্বাচন কমিশন এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনি দিকটা খতিয়ে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। আর মেয়েরা যাতে ভোট ভালোভাবে দিতে আর এনআরই ভোটারদেরকে যাতে বিশেষভাবে ভোট দিতে পারে একটা বিষয় ব্যাপকভাবে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে আজকে মিটিংয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবেই, ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এরা কখনো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন সেল গঠন করা হবে যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে। আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই